এই একটি কাজ করুন, 12 মাস দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে, যা কোনো ডাক্তারও আপনাকে বলবে না। আমরা যারা দেশি মুরগি পালন করি আমাদের সবারই প্রায় একই সমস্যা, তা হচ্ছে বাচ্চা জন্মের পর তা টিকিয়ে রাখতে পারি না। সেটা হয়তো খাবারের অভাবে, হতে পারে রোগবালাই বা এমন আরো অনেক কিছু। মুরগির বাচ্চার জন্মের সাথে সাথেই বাচ্চাদের কিছু খাবার দিতে হয় ও চিকিৎসা করতে হয়, যার ফলে কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই আমরা সারা বছর দেশি মুরগি পালন করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এই বিষয়গুলো একেবারে খোলাখুলি ভাবে কাউকে আলোচনা করতে দেখা যায় না। তাই আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো বেশি দিন টিকিয়ে রাখতে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির বাচ্চা জন্মের পর থেকেই বাচ্চাদের কিভাবে যত্ন নেবেন, কি খাওয়াবেন, কোথায় রাখবেন, সবকিছু, যা কোনো ডাক্তারও আপনাকে বলবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হলে করার দরকার নেই। আমি দেখেছি যারাই দেশি মুরগি পালন করে থাকেন তারা সাধারণত গ্রামীণ এলাকাগুলোতেই বেশি থাকেন। তখন আমরা মুরগিগুলোকে ছেড়ে পালন করি, তখন অনেক জীবজন্তুর আক্রমণে বাচ্চাগুলো মারা যায় বা হারিয়ে যায়। এইটা আমাদের প্রথম সমস্যা। এর একমাত্র সমাধান হচ্ছে মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর থেকে কিছুদিন বাচ্চাগুলোকে আটকিয়ে রাখবেন। সেখানে খাবার ও পানি দিবেন যেন বাচ্চাগুলো বাহিরে আসার কোনো দরকার না পড়ে। এবং আপনার বাড়ির আশেপাশে যে ঝোপঝাড়গুলো আছে সেগুলো পরিষ্কার করে রাখবেন। তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চা হারানোর চান্স অনেক কম থাকবে। তো এইটা আমাদের প্রথম সমস্যার সমাধান। আরেকটা বিষয় হচ্ছে, আমি অনেককেই বলতে শুনেছি যে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরেই তাদেরকে গরমে রাখার জন্য। যেমন এখন শীতকাল চলে এসেছে, এখন অনেককেই দেখবেন বাচ্চা গরমে রাখার জন্য বাচ্চাদের থাকার জায়গায় ধানের তুষ, কাঠের গুঁড়া বা ছাই দিয়ে থাকেন। আমিও প্রথম প্রথম এগুলো দিয়ে রাখতাম। বাচ্চারা তো সবসময় দৌড়াদৌড়ি করে, তখন তুষ, কাঠের গুঁড়া বা ছাই যাই দেন না কেন সেইগুলো উড়ে বাচ্চাদের চোখে বা নাকে চলে যায়, যার ফলে বাচ্চার নাক ও চোখ একেবারে বন্ধ হয়ে যায়। এর ফলে বাচ্চা এক সময় মারা যায়। এমন কিন্তু আমার সাথেও অনেকবার হয়েছে। প্রথম প্রথম আমার অনেক বাচ্চা এইভাবে মারা গিয়েছে। তাই আপনারাও এই ভুলটি অন্তত পক্ষে করবেন না। তো এইগুলো ছিল কিছু প্রাথমিক সমস্যার সমাধান। এবার আমরা জানবো বাচ্চা জন্মের পরেই বাচ্চাদের কি খাওয়াবেন যেন কোনো ধরনের ঔষধ আর ভ্যাকসিন ছাড়াই আজীবন আপনি দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবেন। বাচ্চাকে যদি প্রাকৃতিক উপায়ে ছাড়া দ্রুত বড় করতে চান তাহলে বাচ্চা জন্মের প্রথম দিন থেকেই প্রথম 1 মাস স্টার্টার ফিড খাওয়াবেন। তারপর থেকে কিছুদিন বা 1-2 মাসের মতো গ্রোয়ার ফিড খাওয়াবেন। তাহলে বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে। আর এইগুলো আপনি বাজারের মুদি দোকানে খোঁজ নিলে পেয়ে যাবেন, অথবা বাজারে যেই দোকানগুলোতে পশু পাখির খাবার বিক্রি করে সেখানেও কিন্তু আপনারা খোঁজ নিলে পেয়ে যাবেন। আর প্রাকৃতিক উপায়ের কথা যদি বলি তাহলে বাচ্চা জন্মের পর থেকেই বাচ্চাকে পানির সাথে সিবিট গুঁড়ো করে এবং লেবুর রস পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। সেই সাথে লাইসোভিট এটাও কিন্তু পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, একসাথেও খাওয়াতে পারেন, চাইলে আলাদা আলাদা করে পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। এতে করে প্রাকৃতিক উপায়েই ছোট থেকে বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাহলে আর বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার দরকার পড়বে না। এইটা আপনার বাচ্চা জন্মের 3 দিন পর থেকেই করতে পারেন। তো এইবার আসুন জানি খাবার হিসাবে দেশি মুরগির বাচ্চাকে কি খাওয়াবেন। যদি আপনি ফিড খাওয়াতে না চান তাহলে বাচ্চাদের ছোট থেকে চালের খুদ খাওয়াতে পারেন। তারপর এটার সাথে যদি আপনাদের বাড়িতে কাঁচা হলুদ থাকে তাহলে সেটা বেটে ভালো করে মিহি করে এর রস এই খুদের সাথে মিশিয়ে খাওয়াবেন। আর যদি কাঁচা হলুদ না থাকে তাহলে অল্প একটু হলুদের গুঁড়া এই চালের সাথে মিশিয়ে তারপর 10 থেকে 15 মিনিটের মতো এই খুদটাকে আপনি ভালো করে রোদে শুকিয়ে সরাসরি এই খুদটাই আপনি আপনার মুরগির বাচ্চাকে খাইয়ে দিবেন। সাথে হলুদ কেন দিবেন? কারণ হলুদে থাকে হচ্ছে কারকিউমিন নামক একটি উপাদান, যেটা হলুদের গায়ে হলুদ রং আনতে সাহায্য করে। এইটা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সাহায্য করে। ফলে বাচ্চার আমাশা ও পাতলা পায়খানা হয় না, বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ঠান্ডা, সর্দি বা নানান ধরনের ইনফেকশন থেকেও কিন্তু বাচ্চাকে রক্ষা করে। তবে খেয়াল রাখতে হবে হলুদের পরিমাণ যেন বেশি না হয়ে যায়, তাহলে হেতে আবার বিপরীত হয়ে যাবে, বাচ্চার কিডনি বা লিভারের সমস্যা হয়ে যাবে। পাশাপাশি দেশি মুরগি সুস্থ রাখতে এই খাবারটি খাওয়ান, মুরগি 12 মাস সুস্থ থাকবে, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো শুধু শুধু করার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।